নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যানার্জি রান্নাঘরের একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো মাটন, একদম পাতলা আলু দিয়ে মাটনের ঝোল, রবিবারে দুপুরবেলা খাবার জন্য। এখানে আমি 1 কিলো মতো মাটন নিয়েছি, আলু কেটে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, গোটা জিরে, গোটা ধনে। আর এখানে আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়েছি আর কিছুটা পেঁয়াজ একসাথে বেটে রেডি করে নিলাম মশলাটা। এইবার কড়াইতে তেল দিয়ে যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সে আলুগুলোকে কিন্তু একটু ভেজে নেব। আমার বাড়িতে মাংসের আলু কিন্তু চাই, মাংস না দিলেও হবে, কিন্তু আলু এটা দিতেই হবে, তার জন্য আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার কড়াইতে তেল রয়েছে, আরেকটু পরিমাণ তেল অ্যাড করে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে সমস্ত ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিলাম। ফোড়নের ভালো সুন্দর গন্ধটা ছাড়লেই এখানে কিছুটা পেঁয়াজ কুচি, 1.5খানা মতো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সে পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভেজে নেওয়ার পরে যে মশলাটা বেটে রেখেছি আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, সেই মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কষিয়ে নেবো। সঙ্গে কিন্তু আমি গোটা ধনে, গোটা জিরেও দিয়েছি। মশলাটা কষতে কষতে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে কষতে থাকবো। আর দিয়ে দিলাম কালারের জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা ভালো আসবে, তার জন্যই দেওয়া। দিয়ে খুব সুন্দর করে আমি মশলাটাকে প্রথমে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা মাটনটা কিন্তু আমি অ্যাড করে দিলাম, দিয়ে মাটনটা দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু আমি মাটনটাকে কষতে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কিন্তু মশলা দিয়ে মাংসটাকে কষতে থাকবো। দেখুন মাংসটা কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কিন্তু খুব ধিমে আঁচে করে একদম আস্তে আস্তে করে মাটনটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো মাটনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মাটন থেকে পুরো তেল ছেড়ে দিয়ে একদম মাটনটা সুন্দর কষে গেছে। একদম গন্ধে আমার ঘরটা পুরো মমা করছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে মাটনটা থেকে। এবার এখানে আমি দিয়ে দিলাম গরম জল, দিয়ে ভালো করে এবার মাটনটাকে আমি সেদ্ধ হতে দেবো। আমি একটু বেশি করেই জল দিলাম, যেহেতু আমি প্রেশার কুকারে দিচ্ছি না, মাংসটা কিন্তু সম্পূর্ণ এই কড়াইতেই সেদ্ধ হবে, তার জন্য কিন্তু একটু বেশি করে জল দিয়েছি, যেহেতু পাতলা আর একটু পাতলা ঝোলও হবে। আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু, দিয়ে এবার আলু আর মাটনটাকে খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে একদম সেদ্ধ করে নেবো। তাও দেখুন ঝোল আছে, মাটনটা আমার সেদ্ধ হয়ে গেছে। মাটনটা নামানোর আগে একটু ঘি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। রবিবারের দুপুরে এরকম পাতলা ঝোল মাটনের সঙ্গে আলু আর গরম গরম ভাত একদম কিন্তু জমে যাবে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মাটনটা একদম ঘরোয়া পাতলাভাবেই রান্না করেছি, ঝোল রান্না করেছি। আপনাদের যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে, এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।